আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমি এটুকু বলতে পারি, তারা একটি চুক্তি করতে চায়। ইরান প্রসঙ্গে ট্রাম্প, আর্থিক ধসের মুখে জাতিসংঘ, জুলাইয়ের মধ্যেই ফুরিয়ে যেতে পারে নগদ অর্থ। ইসরায়েলের কাছে অ্যাপাচি হেলিকপ্টার, সৌদির কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। সোভিয়েত বাহিনীর কোন কৌশল স্তালিনগ্রাডে হিটলার বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছিল? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আমি এইটুকু বলতে পারি, তারা একটি চুক্তি করতে চায়। ইরান প্রসঙ্গে ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন, ইরান মার্কিন সামরিক পদক্ষেপের মুখোমুখি না হয়ে বরং আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছতে চাইবে বলে তিনি আশা করছেন। যদিও তেহরান আগেই হুঁশিয়ারি দিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে কখনোই কোনো আলোচনা হবে না। ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি এটুকু বলতে পারি, তারা ইরান একটি চুক্তি করতে চায়। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তিনি কোনো সময়সীমা বেঁধে দিয়েছেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি দিয়েছি, তবে সেই সময়সীমা ঠিক কবে তা তিনি প্রকাশ করতে রাজি হননি। ইরানের জলসীমামুখী মার্কিন রণতরী বহরের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমাদের একটি বিশাল নৌবহর এখন ইরানের দিকে যাচ্ছে। আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছব। যদি চুক্তি হয় তবে ভালো, আর না হলে কি হয় তা দেখা যাবে। পশ্চিমাভিত্তিক মানবাধিকার মণ্ডলীগুলোর দাবি, ইরানের সর্বশেষ বিক্ষোভে ৬,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ইরান সরকারের হিসাব মতে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তেহরান কিছু বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এটিকে ট্রাম্প তেহরানের আলোচনার প্রস্তুতির প্রমাণ হিসাবে উল্লেখ করেন। ওই অঞ্চলের মার্কিন মিত্ররা উদ্বেগ জানিয়ে বলেছে, ইরানের উপর যে কোনো মার্কিন হামলা অস্থিরতা এবং অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। আর্থিক ধসের মুখে জাতিসংঘ, জুলাইয়ের মধ্যেই ফুরিয়ে যেতে পারে নগদ অর্থ। বার্ষিক চাঁদা বকেয়া থাকাসহ নানা সংকটে জাতিসংঘ অত্যাসন্ন আর্থিক ধসের মুখে পড়েছে বলে সতর্ক করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। চলতি সপ্তাহের শুরুর দিকে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে পাঠানো গুতেরেসের একটি চিঠি গতকাল শুক্রবার পর্যালোচনা করেছে আল জাজিরা। চিঠিতে তিনি সতর্ক করে বলেন, বিশ্ব সংস্থাটি এক ভয়াবহ আর্থিক সংকটের সম্মুখীন। চিঠিতে গুতেরেস সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘের আর্থিক বিধিবিধানের আমূল সংস্কারে একমত হওয়ার অথবা সংস্থাটির আর্থিক পতনের বাস্তব সম্ভাবনা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশগুলোকে তাদের বার্ষিক চাঁদা পরিশোধের অনুরোধ করেছেন। গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে ওই চিঠির বিষয়ে জানতে চাইলে জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, চাঁদা পরিশোধের ক্ষেত্রে এখনই সময়, অন্যথায় আর কখনোই নয়। জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেন, বিগত বছরগুলোতে আমরা যেভাবে কার্যক্রম চালিয়েছি তা অব্যাহত রাখার মতো নগদ অর্থ বা তারল্য আমাদের নেই। মহাসচিব প্রতি বছরই ক্রমবর্ধমান জোরালো ভাষায় এ বিষয়ে সতর্ক করে আসছেন। ইসরায়েলের কাছে অ্যাপাচি হেলিকপ্টার, সৌদির কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই গতকাল শুক্রবার ইসরায়েল ও সৌদি আরবের কাছে কয়েক কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে ৩৮০ কোটি ডলার মূল্যের ৩০টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিয়েছে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলকে শক্তিশালী এবং সদা প্রস্তুত আত্মরক্ষা সক্ষমতা তৈরি ও বজায় রাখতে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত অস্ত্র বিক্রি এই উদ্দেশ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অস্ত্র বিক্রি চুক্তির আওতায় আরও রয়েছে ১৮০ কোটি ডলার মূল্যের জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকল বা আধুনিক সাঁজোয়া ও বহুমুখী হালকা সামরিক যান। সাধারণত যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে শত শত কোটি ডলারের সামরিক সরঞ্জাম সরবরাহ করে, যা মূলত বিক্রির চেয়ে সরাসরি সহায়তা হিসাবেই দেওয়া হয়। একই সময় সৌদি আরবের জন্য ৯০০ কোটি ডলার মূল্যের ৭৩০টি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এসব ক্ষেপণাস্ত্র মূলত আকাশপথে যে কোনো ধরনের হামলা প্রতিরোধে ব্যবহৃত হয়।
সোভিয়েত বাহিনীর কোন কৌশল স্টালিনগ্রাদে হিটলার বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছিল? ভলগা নদীর তীর ঘেঁষা ঐতিহাসিক শহর স্টালিনগ্রাদ, বর্তমান নাম ভলগোগ্রাদ। ১৯৪২ সালের ২৩ থেকে ২৬ অগাস্ট অক্ষশক্তির প্রায় ৬০০ যুদ্ধবিমান নির্বিচারে বোমাবর্ষণ করে সোভিয়েত ইউনিয়নের এই শিল্প শহরটি গুঁড়িয়ে দিয়েছিল। আকাশ থেকে বোমাবর্ষণ ছিল স্টালিনগ্রাদে জার্মানির নেতৃত্বে অক্ষশক্তির পদাতিক অভিযানের পূর্বপ্রস্তুতি। কিন্তু শহরটিতে তাদের জন্য কী বিপদ ওত পেতে আছে তা তারা কল্পনাও করতে পারেনি। ততদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে। অ্যাডলফ হিটলারের জার্মান বাহিনীর নেতৃত্বে অক্ষশক্তি প্রায় পুরো ইউরোপ দখলে নিয়েছে। অক্ষশক্তির দেশগুলো হল জার্মানি, ইতালি, জাপান, রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া সহ আরও কয়েকটি দেশ। অক্ষশক্তির বিরুদ্ধে মিত্রবাহিনীর দেশগুলো হল যুক্তরাজ্য, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে অত্যাধুনিক অস্ত্রসজ্জিত হিটলারের নাৎসি বাহিনীর সামনে প্রতিপক্ষের বাহিনীগুলো বড় দুর্বল ও অসহায় ছিল। বিপুল বিক্রমে অক্ষশক্তি একের পর এক যুদ্ধ জিতে নিচ্ছিল। তাদের মূল শক্তি ছিল তড়িৎ আক্রমণ। বিমান হামলার পাশাপাশি অক্ষশক্তির পদাতিক বাহিনী দ্রুত এক একটি অঞ্চলে প্রবেশ করে সেটির দখল নিত।